দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আদিত্য মামুন, যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য মামুন, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন, কি অবস্থা সেখানে? ধন্যবাদ সাব্বির। এই যে আগুন অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ইতিমধ্যেই কত ক্ষয়ক্ষতি ব্যাপকতা ছড়িয়েছে সেগুলি নিরূপণের একটা চেষ্টা চলছে। তার আগে যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটি হচ্ছে যে নিয়ন্ত্রণে আনবার প্রাণান্তকার প্রয়াস চালানো হচ্ছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রায় 13টি ফায়ার স্টেশনের 36টি ইউনিট কর্মরত আছে। সিভিল এভিয়েশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এবং বিমান বাহিনীও কিন্তু কর্মরত আছে। তো এই যে কার্গো ভিলেজ সেটি তো পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলা যেতে পারে। আমরা এখান থেকে কিছুটা চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে এই অগ্নিকাণ্ডের এখনও পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে। ধোঁয়া যদিও পরিবর্তন হচ্ছে, সেটি হচ্ছে কালো ধোঁয়ার রেশ খানিকটা কমে এসেছে আকাশ জুড়ে। এখন এই কার্গো ভিলেজ কিংবা কুরিয়ারের যে গোডাউনটি আছে সেটির সাদা ধোঁয়া বের হচ্ছে। তার মানে পুরো যে আশঙ্কা ছিল সেটি অনেকটা স্থিমিত হয়ে হয়তোবা শুধু গোডাউন অর্থাৎ আমদানি যে অঞ্চল সেটিতে রয়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আসলে সেখানেই থামেনি। এটার ফলে যে বিষয়টি দাঁড়ালো, যৌক্তিকভাবে যদিও সেই বিষয়টিকে সমাধান হয়তোবা অনেকেই বলতে পারছেন না, এখানে কর্মরত যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রথমেই আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো যদি আরও একটু দায়িত্বশীলতার ভূমিকা রাখা যেতে পারত। সেই জায়গাটায় এখানকার স্টাফ যারা আছেন তারা একটু খামখেয়ালির কথাই আমাদেরকে বলেছেন যে হয়তোবা গুরুত্ব কম দেওয়া হয়েছে। সেই বিষয়টিকেও তারা বলছেন যে আরও গুরুত্ব বেশি দেওয়া যেতে পারত। তো কার্গো ভিলেজের যে আমদানি করে হয়ে আসা দেশীয় যে আমদানিকারকরা আছেন তাদের নানাবিধ পণ্য যে পুরো গোডাউন জুড়ে সেগুলি সবই পুড়ে গেছে। এর অধিকাংশই র ম্যাটেরিয়াল, যেটিকে তারা রাসায়নিক বিভিন্ন পণ্য হিসেবে দেখছেন। আমরা এরকম কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কোটি কোটি টাকার সম্পদ তাদের ভস্মীভূত হয়েছে। তারা একেবারেই পথে নেমে বসবার মতো উপক্রম হয়েছেন তাদের ব্যবসায়িক যে ক্ষতির দিকটা সেটাতে। এবং একই সঙ্গে তারা বলছেন যে হয়তো বা ধাক্কা সামলে ওঠা সম্ভব হবে না, ক্ষতিপূরণের জন্য বিমা যে পলিসিটি আছে সেটিও যদি দ্রুততম সময়ের মধ্যে মানে তাদেরকে সম্পন্ন করা হয় তাহলে হয়তোবা একটা বিষয় আসতে পারে। এছাড়া ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলি আছে আপনি জানবেন যে ইতিমধ্যেই সেগুলি বাতিল করা হয়েছে, ওঠা এবং নামা সবগুলি বন্ধ। কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক যে ফ্লাইট যেগুলি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, লাস্ট কুয়েতের যে ফ্লাইটটি ছিল সেটি 267 জন যাত্রী নিয়ে সেটিও স্থগিত করা হয়েছে। আর ঢাকায় যেগুলি নাম্বার কথা ছিল ইন্টারন্যাশনাল এই এয়ারপোর্টে নাম্বার কথা ছিল যে ফ্লাইটগুলি, সেগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেক ফ্লাইটকে কিন্তু আকাশপথ থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে এখানে নামা যাবে না, এখানে আসা যাবে না, এই বিষয়টি আছে। এছাড়া আর একটা যে বিষয় সবচেয়ে ভয়াবহ সেটি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এই এয়ারপোর্ট, এটির তো একটা মান আছে, একটা ক্লাস আছে। সেই জায়গাটায় অগ্নি নির্বাপনের এই যে দীর্ঘ বিলম্ব, এখনও যেহেতু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এত ভয়াবহ একটি অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের যে ক্ষতি সেটি কিন্তু অন্যান্য যে এয়ারলাইন্সগুলি আছে, রুট হিসেবে যারা ব্যবহার করেন এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে, সেখানে কিন্তু একটি ব্যবসায়িক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একই সঙ্গে মান কমে যাবার আশঙ্কা যেটি আছে সেখানে হয়তোবা ভবিষ্যতে সেই ক্ষেত্রে আরও ঝুঁকির মধ্যে পড়বে। একে তো এই ফায়ার সংখ্যা একটা দেখা দিল যে অব্যবস্থাপনা, অক্ষমতার একটি পরিচয় তুলে ধরা হলো এটার মাধ্যমে, সেটা কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে অনেক বড় একটা প্রশ্ন তুলে ধরবে। তো সব কিছু বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের কিন্তু একটি অভিব্যক্তি আছে, তাদের একটি মতামত আছে। তো এই বিষয়গুলি নিয়ে কর্তৃপক্ষ ভাববেন, কাজ করবেন ভবিষ্যতে, এবং এটা
সেটাকে যেন আন্তর্জাতিক মান বজায় রেখে ভবিষ্যতে রান করানো সম্ভব হয় সেই বিষয়টি বিবেচনা করবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী অন্যান্য আরও যে ইউনিটগুলি আছে তাদের সহায়তায় অগ্নি নির্বাপনের কাজ চলমান রেখেছেন। তো দেখা যাক কতক্ষণ সময় এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সেটির পরে দেখা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, কত হাজার কোটি টাকার পণ্য মানে নষ্ট হয়ে গেল এবং এটার প্রভাব দেশীয় নানাবিধ যে বাজার আছে সেখানে কি প্রভাব পড়তে পারে সেটি আর একটা হিসাব নিকেশের বিষয়। তো সব কিছু বিবেচনায় নিয়ে যত দ্রুত এই দুর্ঘটনা প্রবণ অবস্থা থেকে উত্তরণ ঘটবে ততই আসলে জাতিরও একটি উত্তরণ বলে আমাদেরকে নানাবিধ সূত্রে সেই সমস্ত বিশেষজ্ঞ যারা আছেন তারা জানিয়েছেন। তো সাবির, এই মুহূর্তে আমি যেতে চাই আমার এক সহকর্মী নিশানের কাছে, যিনি এই মুহূর্তে অবস্থান করছেন বিমানবন্দরের ৮ নম্বর গেটের অন্য আরেকটি প্রান্তে। নিশান, শুনতে পাচ্ছেন কি? আমি এই মুহূর্তে আছি ৮ নম্বর গেটে, সেই কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজের ৮ নম্বর গেটে অবস্থান করছি এবং এখনো কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে এবং আপনি তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আকাশে কালো সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। এবং আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে প্রায় ৩৬টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এবং ১৩টি ফায়ার স্টেশনের সদস্যরা কিন্তু এখানে কাজ করছে। সাথে সাথে ফায়ার সার্ভিস, তারপরে হচ্ছে সেনাবাহিনী এবং বিজিবি সহ এয়ারফোর্সের সদস্যরাও কিন্তু এখানে কাজ করছে এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দুপুর থেকে আপনি ছিলেন এখানে, আপনি অবশ্যই দেখেছেন, তারপরে কিন্তু বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছে, কিন্তু এখনো কিন্তু আগুন জ্বলছে। তবে এখানে যারা আছেন, যারা উৎসুক জনতা আছেন বা অনেকেই আছেন যাদের মালামাল আসলে ভেতরে রয়েছে, যাদের মালামাল এই কার্গো ভিলেজের ভেতরে ছিল, তারা কিন্তু বলছে যে তাদের প্রায় এক এক জনের প্রায় ৫-৭ কোটি টাকা, ১০ কোটি টাকার বেশি মালামাল পুড়ে গিয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এর ভেতরে যে মালামালগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসতো। এবং এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে এই মালামালগুলো পুড়ে গেল, এই মালামালগুলোর কারণে আসলে অন্যান্য বাজারে, যে খুচরা বাজারগুলো আছে সেই বাজারে কি ধরনের প্রভাব পড়ে। এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস, এয়ারফোর্স, সেনাবাহিনী এবং বিজিবি সহ আনসার সদস্যরা এখানে রয়েছে, তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারা কিন্তু চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এই ছিল আমার কাছে ৮ নম্বর গেট থেকে সর্বশেষ। আদিত্য।